নমস্কার। কলকাতার বুকে মেসি একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম চাঞ্চল্য। আর আজকে এমন একটি জায়গায় রয়েছি, সরাসরি মেসির বাড়িতে ঢুকে পড়েছি এবং সেটা কলকাতার মধ্যে, সেটা আরেকটা উত্তেজনার বিষয়। যিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে রয়েছেন তার সাথে একবার সরাসরি কথা বলে নেবো। নমস্কার। নমস্কার। আর প্রথমেই যেটা জিজ্ঞেস করতে চাই, এই এত সুন্দর কনসেপ্টটা মাথায় এলো, এই পুরোটার ব্যাপারে একটুখানি বলুন। দেখুন, প্রথম বলি, বাঙালির তো মানে বাড়ির প্রতি একটা দুর্বলতা আছে। বাঙালি যেখানে যায় পৃথিবী একটা আগে বাড়ি কেনে। তো সুতরাং আমিও সেই বাঙালির মধ্যেই আছি। তা যেহেতু মেসি কলকাতায় আসবে, মেসি দেখুন এখন বর্তমান পরিস্থিতিতে সারা পৃথিবীতে একটা আবেগ, নট অনলি ফুটবলার। ঠিক আছে, তা এই আমার নিজের শহরে আসছে। আমরা সারা পৃথিবী ঘুরে বিভিন্ন জায়গায় অনেক ম্যাচ দেখেছি। আমি নিজে 29টা ম্যাচ দেখেছি। বাট এখন আমার শহরে কাছে দেখবো, এবং যারা মেসির ফ্যানরা আছে, আর্জেন্টিনার ফ্যানরা আছে, ফুটবল প্রেমীরা আছে, তারাও কাছে দেখবে। তা আমি দেখলাম এটাকে একটু কালারফুল করতে গেলে বা আরও যদি ভালোভাবে পরিবেশন করা যায়, সেটার একটু উদ্যোগ আমাদের নেওয়া উচিত, যেহেতু আমরা আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব। পূর্বেও আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি। এই মাথায় রেখেই চিন্তা করলাম যে মিয়ামিতে যে নতুন বাড়িটা থাকে মেসির, ওই বাড়িটাই তুলে ধরি। তাহলে মেসি শুনলে হয়তো একটু সন্তুষ্ট হবে। সেকেন্ডলি হচ্ছে যে আমরা একটা মিউজিয়াম করব, অটোমেটিকলি একটা ঘর করতে হবে। বাড়ির কনসেপ্ট থেকেই ভেতরে মিউজিয়াম আর কি। এই মিউজিয়ামটা আমার করার উদ্দেশ্য হচ্ছে, আমরা বিভিন্ন সময় শুনে থাকি বা টিভিতে দেখি এই ব্যালেন্ডিও পেয়েছে, গোল্ডেন বুট পেয়েছে। এগুলো অ্যাকচুয়ালি কি আকৃতি? ব্যালেন্ডিওটা হয়তো অনেকেই জেনে গেছে, অনেকবার দেখেছে, কিন্তু কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে, সেই ট্রফিটা কিরকম। ওয়ার্ল্ড কাপটা হয়তো সবাই জানে, কিন্তু দেখা গেল যে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে, লা লিগার ট্রফিটা কিরকম হয়। এটাও একটু আমাদের যারা ফুটবল প্রেমী তাদের দেখা উচিত, বা জানলেও হয়তো আরো ভালো লাগবে, উৎসাহিত হবে। সেই ভাবনা থেকে ওই রকম একটা, ওর 46টা যে 46 47 লাস্ট MLS একটা পেয়েছি, মহারাজকে সিংহাসনে বসিয়ে ওরকম একটা পরিবেশ তৈরি করেছি। আর উপরে যে বলগুলো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মেসি যে গোলগুলো করেছে টোটাল 897 হয়েছে এখন, তারই একটা প্রতিকৃতি আর কি, যে বল দিয়ে তাকে আমরা সম্মান জানালাম। মানে 897 বল ওপরে রয়েছে। থার্ড হচ্ছে মানে সেটা সবচেয়ে বড় কথা, যে এত বড় একটা স্ক্রিনে মেসিকে দেখানো, এটা আমি নিজে মাঠে বসে অত বড় মাঠে দেখেছি, কিন্তু দেখার সময় তো ছোটই দেখি। আর বাড়িতে যে টিভিতে দেখি সেটা মন ভরে না আর কি। আমার বাড়িতেও একটা খুব কষ্ট করে হলো একটা বড় টিভি কিনেছি, 81 ইঞ্চি, তারপরে যেন যে ছোট মনে হয়। তাই ভাবলাম এইরকম একটা পরিবেশে এমন একটা স্ক্রিন করি যেন দেখে মন ভরে যায় আর কি। সেই চিন্তাধারা থেকেও আমরা এই 1200 স্কোয়ার ফিটের একটা স্ক্রিন লাগিয়েছি, যেন সবাই দেখে আনন্দ পায়। এটাই ভাবনার সাথে আমাদের আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের, আমরা শুধু ফুটবল নিয়েই নয়, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি, তারও একটা প্রদর্শন করেছি আর কি। লোকে জানুক যে ফ্যান ক্লাবের অনেক রকম অ্যাক্টিভিটিস থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এখানে একটা মেম্বারও আছে এইরকম, যে লাস্ট 17 বছর ধরে মেসির বার্থডেতে কেক কাটছে, এবং সেই ছবিও আছে এখানে। 2009 থেকে শুরু করে আর স্টিল 2025। তার যখন 6 বছর বয়স ছিল তখন থেকে শুরু করেছে, এখন 21 বছর। তো এইভাবেই সবাইকে নিয়ে আনন্দ করব, সবাই মিলেই আমরা কলকাতায় মেসি আসছে সেটা উপভোগ করব, এই ভাবনা নিয়ে এইসব। আর আরেকটা কথা যেটা জিজ্ঞেস করবো, এই যে এতগুলো গোল্ডেন বুট আর গোল্ডেন বল, এগুলো বানাতে কতদিন সময় লেগেছে? এইটা আমরা অর্ডার দিয়ে নিয়ে এসেছি অ্যামাজন থেকে, এটা একটু টাইম লেগেছে, কিন্তু ওইগুলো সব আমাদের হ্যান্ডমেড। মানে এটা বানাতে অনেক টাইম লেগেছে। আমাদের বাইরে একটা 25 ফুটের মতো ইসে হচ্ছে, মূর্তিও হচ্ছে। আশা করি এটা আজকে কমপ্লিট হয়ে যাবে। অনেক টাইম নিয়েছে, সবারই ভালো লাগবে, ভালোই হয়েছে আমি দেখলাম। মানে প্রস্তুতি অনেকদিন ধরেই চলছে। যেদিন থেকে খবর পেয়েছি সেই দিন থেকেই একটা প্ল্যান চলছে, কি করা যায়, এমন কিছু একটা করতে হবে। কলকাতার মানুষকে দেখুন, আমাদের প্রথম উদ্দেশ্য ছিল মেসি আজকে আসবে, হয়তো মেসি নামটা মনে থাকবে, কিন্তু সিচুয়েশনটা লোকে ভুলে যাবে। যেমন 2022-তে এসেছিল, অনেকে বলতে পারবে না সিচুয়েশনটা, যারা মাঠে দেখে বলবো ওই মাঠে গেছিলাম, বাকি 2 মিনিটের বেশি বলতে পারবে না। কিন্তু আমরা আজকে এই মিউজিয়াম করাতে, বাড়িতে এই বাড়ি করাতে
আমার মনে হয় 50 বছর পরে লোকে বলবে যে ওখানে একটা মিয়ামি বাড়ি হয়েছিল, মিয়ামি মিউজিয়াম হয়েছিল ইত্যাদি ইত্যাদি। এটারও একটা আমাদের প্ল্যানের মধ্যে আছে, যেন মানুষ মনে রাখে। একদম কনসেপ্টটা তো অসাধারণ, যেটা আমি বললাম। এবং বাঙালির কাছে ফুটবল তো সব সময়তেই একটা আবেগ। এবং আমার মনে হয় আপনি যে বললেন যে স্ক্রিন যত বড়ই হোক ফুটবলের ক্ষেত্রে মনে হয় কম পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা মানে মাঠে বসে দেখেও মন ভরে না, স্ক্রিনে তো কোনো প্রশ্নই নেই। আর আপনি কি নিজে ফুটবল খেলেন? একসময় খেলেছি, মানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে থেকে অফ হয়ে গেছিল। আর আমাদের সময় ব্যাপারটা কি, যে এত আমরা শহরে তো বড় হয়েছি, এত এনকারেজ করেনি। আমাদের লুকিয়ে ফুটবল খেলতে হতো, যে কোনো খেলাই। আমরা তো মানে সব সিজনে সব খেলতাম আর কি। ঠিক আছে, খেলার থেকে বাঙালিতে চাকরিতে বেশি জোর দেয়। হ্যাঁ, মানে আমাদের তখন যেহেতু আরেকটা এর মধ্যে স্টোরি আছে। মানে আমরা ওপার বাংলা থেকে এসেছি, ওপার বাংলা থেকে যখন এসে একটা লড়াই করে স্টাবলিশড হয়েছে, তখন বাবা মাদের একটা ইচ্ছাই ছিল পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। কারণ মানে ওপার বাংলায় আমরা যখন ছিলাম, আমার মনে হয় সকলেরই এটা একটু ভালো অবস্থায় ছিলাম। সেখান থেকে একটা দেশ পরিবর্তন করে আসা, লড়াই করে দাঁড়ানো, মানে এই পরিবেশটা, এই চিন্তাধারাটা তখন থাকাতেও আমরা খুব খোলাখুলি খেলাধুলাটা করতে পারিনি, যেটা এখনকার হয় আর কি। তো যাই হোক, তার মধ্যে থেকে খেলতে পারিনি বলেই বা প্লেয়ার বড় হতে পারিনি বলে সেই স্বাদটা অন্যভাবে মেটাচ্ছি এখন। এটা বোধহয় অনেক বাঙালিরই আক্ষেপ থাকে, খেলাটা ভালোবেসেও খেলে উঠতে পারিনি। তবে যেটা দিয়ে শেষ করব, এপার বাংলা হোক বা ওপার বাংলা হোক, সবার প্রিয় বাঙালির তুমি ফুটবল, সেইটা, সেই গানটা, সেই লাইনটা সবসময় একটা আবেগ নিয়ে থাকবে। এবং আপনাদের এই কাজ আমার মনে হয় দীর্ঘদিন ধরে আপনার যেটা উদ্দেশ্য বাঙালির মনে দাগ কেটে রাখবে। মানে আপনাকে আবার সাধুবাদ জানাই, এত সুন্দর একটা কনসেপ্ট এবং এত সুন্দর বিষয় নিয়ে এটা সাকসেসফুলি আপনি এটাকে পেন ডাউন করেছেন, তার জন্য খুব ভালো লাগলো। মানে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু টোটাল আমাদের কাজটা হচ্ছে জাস্ট 8 দিনের মধ্যে। মানে 8 দিনে তো মেসি শুনলে নিজে অবাক হয়ে যাবে, তার বাড়ি তৈরি করে তার বাড়ির ভেতর মিউজিয়াম হয়ে গেছে। অনেক, কলকাতা শহর কেন, আমি প্রায় 20টার উপরে ডেকোরেটরের সাথে কথা বলেছি, কেউ রাজি হচ্ছে না। এত শর্টটা আমি করতে পারবো না। মানে ফ্যান এইরকমই হওয়া উচিত, মানে ফ্যান হতে হয় এইরকমই, যে 8 দিনের মধ্যে ভালোবাসার মানুষের বাড়ি তৈরি করে তার ভেতর একটা দুর্দান্ত মিউজিয়াম বানিয়ে ফেলতে পারে। আর কিছু বলতে চান? মানে আমি বলতে চাইছি যে যখন কেউ রাজি হচ্ছিল না, তখন আমি শান্তিপুরে আমার পুরনো একটা ডেকোরেটর, তাকে বললাম তুই শুধু জিনিসপত্র রেডি কর, আর কিছু লেবার দে, বাকিটা আমি বুঝে নিচ্ছি। আমি নিজে এখান থেকে বাড়ি যেতাম রাত্রি 4টে-5টার সময়, আবার ভোর সকাল 8টার সময় আসতাম। এই টানা 5 দিন 6 দিন এইভাবে যাই হোক হয়েছে আর কি। যাই হোক, মানে আপনার এই কষ্ট সার্থক, এবং মানে আমাদের মানে পুরো কলকাতার মন ছুঁয়ে গেছে। আমি বারবার অনলাইনে দেখেছি, আজকে এখানে সামনে এসে দেখেও ভীষণভাবে মুগ্ধ। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। থ্যাংক ইউ।